টিমা টিম টিম আমি খাবো এই টিম। এখন আমি কোনটা খাবো, কোনটা কোনটা, নাকি সবই খাবো? হা 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 হা। অনেকদিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক শিয়াল। নাম তার মিচকে। একদিন শিয়াল খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে। তখন সে একটি মুরগির ঘর দেখতে পায় এবং সেখানে অনেক ডিম রয়েছে। আরে, এই তো একটি মুরগির ঘর পেয়েছি। বাসায় কতগুলো ডিমও আছে। হা 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 হা। কেউ দেখার আগেই সাবার করে দেই। মিচকে সাথে সাথেই ডিমগুলো খেয়ে ফেলে। ঠিক তখনই মোরগ মুরগি বাড়ি আসে আর দেখে পাজি শিয়ালটা পালাচ্ছে। তখন মুরগি বলে, আরে আমার পুরা কপাল, ওই পাজি শিয়াল আমার সব ডিম খেয়ে পালালো। হায় হায় হায়। দুষ্ট শিয়ালটার হাত থেকে ডিমগুলো বাঁচাতে পারলাম না। হায় হায় হায়। এবার আমাদের ডিমগুলো বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করতেই হবে। এখন আমরা কি করব? আমার কথা মন দিয়ে শুনো। তারপর মুরগির কথায় মুরগি তার পেছনে যায়। তারপর তারা একটি বটগাছের গুহায় যায়। সেখানে একটি বাসা তৈরি করে। মুরগি আবার সেখানে ডিম পাড়ে। কিন্তু সে পাজি শিয়াল ডিমের গন্ধে আবার সেখানে চলে আসে। এসে দেখে আবারও অনেকগুলো ডিম। তখন সে খুশি হয়ে বলে, ওরে বাবা রে, এত বড় ডিম! এগুলো কার ডিম? আচ্ছা, যার হোক না কেন, এগুলো আগে সাবার করে নেই। আমার মনে হয় এগুলো সেই স্বাদ হবে। আহা, হাট্টি মাটিম টিম, আমি খাবো এই ডিম। হাট্টি মাটিম টিম, আমি খাবো এই ডিম। তখন মোরগ মুরগি সেই পাশে দাঁড়িয়ে সব দেখছিল এবং মুরগি মোরগকে বলল, ওই দেখো, শিয়ালটা আবার সব শেষ করে দিল। এই, আওয়াজ করো না, সব দেখতে থাকো। না না, এত বড় ডিম এখানে বসে খাওয়া যাবে না। এগুলো বরং জঙ্গলের শেষে নিয়ে চলে যায়। তখন দুষ্টু শিয়াল ডিম চারটা ঝুড়িতে নিয়ে জঙ্গলে চলে যায় আর ডিমগুলো খাওয়ার জন্য আড়ালে বসে পড়ে। তখন কুমির তার গুহায় আসে আর তার ডিমগুলো খুঁজে পায় না। তখন সে বলে, কার এত বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে চলে গেছে? সে যেখানেই থাকুক না কেন, তাকে আমি খবর করেই ছাড়বো। এই কথা বলে কুমির তার ডিমগুলো খুঁজতে জঙ্গলে চলে যায়। কিছু দূর যেতেই সে কিছু আওয়াজ শুনতে পায়। হাট্টি মাটিম টিম, আমি খাবো এই ডিম। হাট্টি মাটিম টিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো, কোনটা কোনটা, নাকি সবই খাবো? হা 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 হা। শিয়াল যেই ডিমগুলো খেতে শুরু করবে তখনই কুমির তার পেছনে দাঁড়িয়ে বলে, এই শিয়াল। কে রে? আমার খাওয়ায় ডিস্টার্ব করিস? আগে খেয়ে নেই, তারপর কথা বলি। দাঁড়া, এত জোরে আমার ঘাড়ে কে কামড় দিল রে? ওরে বাবা রে, এই তো দেখছি কুমির। আমার ঘাড়টা গেল রে। ওরে বাবা! হ্যাঁ, আমি কুমির। তোর কিভাবে সাহস হয় আমার ডিম চুরি করার? হ্যাঁ? তখন শিয়াল ছোট দিয়ে পালাতে থাকে। এই দাঁড়া, তোর এত বড় সাহস, আমার ডিম চুরি করে আবার পালিয়ে যাচ্ছিস? এই দাঁড়া, তরে আজ মজা দেখাবো। এই কথা বলে কুমির ও শিয়ালের পিছনে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে কুমির শিয়ালের লেজে আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা রে, আমারে বাঁচা রে, আমারে বাঁচা। কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমার লেজ পুড়ে গেল রে। এই কথা বলে শিয়াল একটি পুকুরে নেমে পড়ে আর কুমির হাসতে থাকে। বাঁচা গেল রে। বাবা রে, কে রে? কে আমার লেজে কামড় বসিয়েছিস? তখন শিয়ালটা দেখে তার লেজে একটি কাকড়া কামড় বসিয়েছে। তখন শিয়ালটা বলে, তুই কামড় বসানোর জন্য আমার লেজটাই পেলি? ওটা তো এমনি পুড়ে গেছে রে। তখন সেই শিয়াল দূরে একটি সারস পাখি দেখে এবং মনে মনে ভাবে, যাই, তার থেকে সাহায্য চাই। সারস ভাই, ও সারস ভাই, আমাকে বাঁচাও না এই কাকড়ার হাত থেকে। বাঁচাতে পারি, কিন্তু তার বদলে আমি কি পাবো? আমি তোমাকে অনেক পুরস্কার দেব ভাই, বাঁচাও না আমাকে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করছি। তারপর সারস পাখি শিয়ালের লেজ থেকে কাঁকড়াটিকে সরিয়ে দেয়। এই নাও, আমি তোমার লেজ থেকে কাঁকড়াটা সরিয়ে দিয়েছি। এবার তুমি আমার পুরস্কার দাও। কি বললি? পুরস্কার? হা 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 হা। যা এখান থেকে, ভাগ বলছি।
বোকা সারস। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর তখন সারস পাখি বলে, এই শিয়ালটা আসলেই দুষ্টু, সে সব ডিম চুরি করে খায় আর আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে পুরস্কারও দিল না। তখন সারসের কথা শুনে কাকড়া বলে, দুঃখ পেও না সারস ভাই, একদিন দেখো ও ঠিকই শাস্তি পাবে। আমরাও সুযোগে থাকি, লাইনে পেলে তাকে উচিত শিক্ষা দিয়ে দেব। হ্যাঁ। এই কথা বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। তখন তারা একটি গর্ত খুঁড়ে ও তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে। শিয়াল যাবার সময় গর্তে পড়ে যায় আর উঠতে পারে না। তখন তাকে কেউ সাহায্য করতে এগিয়েও এলো না। তখন জঙ্গলে সবাই সুখে শান্তিতে বসবাস করে এবং মুরগিটি আবারও ডিম দেয়।